হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স বা ক্যাপাসিটারের যে সমবায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং এই বিষয়গুলো দেখে নিই। তাহলে দেখো আজকে আমরা কি পড়ছি, আজকে আমরা পড়ছি হলো কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, তাই তো? এবার কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, এবার এই কম্বিনেশন অফ ক্যাপাসিটার আমাদের পড়ার প্রয়োজন কেন পড়লো, বা আমরা যে ক্যাপাসিটারের কম্বিনেশন তৈরি করছি সেটাই বা কেন করছি। তার আগে তোমরা বোঝো যে কম্বিনেশন কী হয়। কম্বিনেশন হলো আমাদের আলাদা আলাদা স্টাইলে যখন আমরা কতগুলো ক্যাপাসিটারকে যুক্ত করি তখন সেটাকে কি বলা হয়, কম্বিনেশন। ওকে, তাহলে তোমরা পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে বুঝেছো যে ক্লাস 11-এর ম্যাথমেটিক্সে, সেখানে কী ছিল, আমাদের কতগুলো জিনিস দেওয়া থাকতো সেটাকে আমরা আলাদা আলাদা স্টাইলে সাজাতাম, তাই তো? সেটাই কী ছিল, সেটাই ছিল কম্বিনেশন। একই রকমভাবে এখানে ধরুন আমাদের কাছে কতগুলো ক্যাপাসিটার দেওয়া আছে, তাদের যদি আমরা আলাদা আলাদা স্টাইলে বা আলাদা আলাদা ডিজাইনে কানেক্ট করি তাহলে সেটাকে আমরা কি বলবো হলো কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। এবার এটার প্রয়োজন কেন হলো, আমাদের কতগুলো ক্যাপাসিটারকে কম্বাইন করার দরকার কি পড়লো। ধরুন আমাদের কাছে তিনটে ক্যাপাসিটার দেওয়া আছে, আমরা এখানে তিনটা নিচ্ছি এক্সাম্পল হিসেবে। এখানে আমাদের তিনটের বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম কটা থাকবে যদি কম্বিনেশন করতে হয়, মিনিমাম দুটা থাকবে, তাই তো? তাহলে আমাদের ধরে নিচ্ছি আমাদের কাছে তিনটা ক্যাপাসিটার আছে, এই একটি, এই দুটি, আর এই ধরে নাও আরেকটি, ঠিক আছে? তাহলে এই যে ক্যাপাসিটারগুলো, এদের ভ্যালু কত কত দেওয়া আছে, C1, C2, C3, এই তিনটে ক্যাপাসিটার আমাদের কাছে দেওয়া আছে। এবার ধরে নাও আমরা কোনো একটি সার্কিট বানাতে চাই, সেখানে আমাদের একটি ক্যাপাসিটার দরকার যার ভ্যালু কত প্রয়োজন, যার ভ্যালু হলো C। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে যেই ক্যাপাসিটারগুলো আছে তাদের কোনোটির ভ্যালুই এই C এর সঙ্গে সমান নয়। তাহলে তখন আমরা কি করব, দেখো এখানে আমাদের কাছে দুটো উপায় আছে। একটা হলো যে আমরা বাজার থেকে নতুন একটি ক্যাপাসিটার কিনে আনবো, অথবা আমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে এই ভ্যালুর একটি ক্যাপাসিটার তৈরি করার চেষ্টা করব, তাই তো? এবার আমরা ফার্স্ট অপশনটি খুব ইজি, কারণ সেটা আমরা বাজার থেকে কিনে আনবো। কিন্তু আমরা যখনই কোনো একটি প্রজেক্ট ডিজাইন করি তখন আমাদের ওয়ান অফ দ্য মেইন টার্গেট থাকে যে আমাদের যে কস্ট হবে সেটাকে আমরা রিডিউস করব। তাহলে আমরা অলরেডি কতগুলো ক্যাপাসিটার কিনেছি, এবার যদি আরেকটা ক্যাপাসিটার কিনতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের সেটা কি বলবো, ব্যয় সাপেক্ষ হবে, মানে আমাদের প্রজেক্টের জন্য কি সেটা হেল্পফুল হবে? অবশ্যই না, কারণ সেখানে আমাদের এক্সট্রা টাকা খরচ হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে কি ট্রাই করব, ফার্স্টে আমরা ট্রাই করব যে এই যে এই ক্যাপাসিটারগুলো আছে এদের দিয়ে কোনোভাবে এই মানের একটি ক্যাপাসিটার বানানোর। যদি হয়ে গেল তাহলে আমাদের টাকা বেঁচে গেল, আর যদি দেখা যাচ্ছে যে কোনোভাবেই হচ্ছে না তখন তো আমাদের কিনতেই হবে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের কি প্রয়োজন হলো, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। তাহলে এই যে কম্বিনেশন অফ ক্যাপাসিটার, এটা দিয়ে আমরা কি বলছি, আমাদের একটি ডিজায়ার্ড ভ্যালুর ক্যাপাসিটার আমরা তৈরি করার চেষ্টা করব, কি দিয়ে, যেই ক্যাপাসিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে এর জন্য এই যে আমাদের কম্বিনেশন করা হয় ক্যাপাসিটারগুলো, সেটা কত রকমের করা হয়, সেটা দু রকমের করা হয়। তাহলে কম্বিনেশন অফ ক্যাপাসিটার সেটা কীরকম হয়, দু রকমের। ফার্স্ট হলো সিরিজ কম্বিনেশন। ওকে, এদের সম্পর্কে আমরা ডিটেলে এখনই পড়বো। ফার্স্টে আমরা নামগুলো জেনে নিচ্ছি। ফার্স্ট কম্বিনেশন কি, সিরিজ কম্বিনেশন, অ্যান্ড সেকেন্ড কি, সেকেন্ড হলো প্যারালাল কম্বিনেশন। ওকে, তাহলে আমরা ক্যাপাসিটারের কত রকমের কম্বিনেশন পড়বো, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, এবং সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। তাহলে সেগুলো কি করে করা হচ্ছে চলো আমরা এক এক করে বুঝে নিই। এখানে আমরা এক্সাম্পল হিসেবে আমাদের কাছে এই তিনটা ধারকই রাখছি, C1, C2, C3, এবং এদের বেসিসে আমরা সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন বোঝার চেষ্টা করব। যদি আমাদের কাছে এর থেকে বেশি সংখ্যক ক্যাপাসিটারও থাকে তাহলে এই তিনটার জন্য আমরা যেই ভ্যালুগুলো পাবো, অর্থাৎ যেই ফর্মুলাগুলো পাবো, সেগুলো কিন্তু এদের বেশি ক্যাপাসিটারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ওকে, তাহলে শুরুতে আমরা কি পড়ছি, শুরুতে আমরা চলো পড়ে নিই সিরিজ কম্বিনেশন। তাহলে শুরুতে আমরা কি পড়বো, শুরুতে আমরা পড়বো হলো সিরিজ কম্বিনেশন। তাহলে এই যে সিরিজ কম্বিনেশন, এটা বলতে কি বোঝায়, ধরো নাও আমাদের কাছে তো তিনটে ধারক ছিল, তাই তো? কি ভ্যালু, একটি হলো C1, আরেকটি কত, আরেকটি হলো C2, আর থার্ড যেটা ছিল সেটা কত ছিল, সেটা ছিল C3, তাই তো? এবার সিরিজ কম্বিনেশন কখন বলা হবে, আমরা যদি একটি ধারকের শেষ প্রান্তের সঙ্গে অন্য ধারকের প্রথম প্রান্ত যুক্ত করি, আবার এর যে শেষ প্রান্ত তার সঙ্গে আরেকটি যে আছে তার প্রথম প্রান্ত যুক্ত করি, অর্থাৎ এভাবে যদি ব্যাক টু ব্যাক কানেক্ট করি, তাহলে যেই কম্বিনেশনটি পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। ওকে, এবার এভাবে এদের যুক্ত করে দিয়েছি, এবং এটাকে টোটালটাকে ভাবো আমরা একটি এখানে উৎসের সঙ্গে যুক্ত করে দিলাম, আর এই যে উৎস তার কি, তার যে বিভব সেটা কত, সেটা হলো ভি। ওকে, এবার এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় জানতে হবে, যে এই সিরিজ কম্বিনেশনে যখন কতগুলো ক্যাপাসিটার থাকবে তাদের সবার কি হয়, তাদের সবার যে আধানের মান
কিউ ইজ সেম ফর অল। ওকে, অর্থাৎ প্রত্যেকটি যে ধারক আছে তাদের যে আধান হবে সেটা কি হবে সমান। অর্থাৎ এই ধারকটির আধান কত হবে কিউ, এই ধারকটির আধান কত হবে কিউ, এই ধারকটির আধান কত হবে কিউ। এটা কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য ধরে নাও আমাদের যে এই প্রথম ধারকটি এটা তো এখানে এই সোর্সের সঙ্গে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি, তাহলে ধরে নাও এর যে এই প্রথম প্লেট এর মধ্যে কি আসলো, এর মধ্যে পজিটিভ কিউ আধান আসলো। তাহলে এর মধ্যে আমরা কি বলছি, পজিটিভ কিউ আধান আসলো। এর মধ্যে যদি পজিটিভ কিউ আধান আসে তাহলে এর যে সেকেন্ড প্লেটে কি হবে, সেকেন্ড প্লেটের ভেতরের দিকে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে এবং তার বাইরের দিকে অর্থাৎ এই সাইডে কি হবে, বাইরের দিকে পজিটিভ কিউ আধান আবিষ্ট হবে। এবার এই যে পজিটিভ কিউ আধান সেকেন্ড প্লেটে থাকছে সেটা কি, সেটা মুক্ত আধান, তাহলে সেটা এই তার দিয়ে ফ্লো হয়ে আমাদের এই যে C2 ধারক আছে এর প্রথম প্লেটে চলে আসবে। এবার এর প্রথম প্লেটে যখন প্লাস কিউ আধান আসলো এর জন্য কি হবে, এই সেকেন্ড প্লেটে আধান আবিষ্ট হতে শুরু করবে। তাহলে এখানে কিভাবে আবিষ্ট হবে, এর ভেতরের প্রান্তে আবিষ্ট হবে নেগেটিভ আধান এবং বাইরের প্রান্তে আবিষ্ট হবে কি পজিটিভ আধান, তাই তো। তাহলে সেই যে পজিটিভ আধান সেটা কি আবার মুক্ত আধান, তাহলে এটা আবার এর কাছে চলে যাবে, এইভাবে প্রসেসটি চলতে থাকবে। অর্থাৎ এই যে প্রত্যেকটি ধারক আছে প্রত্যেকটি ধারকের যে আধান হবে সেটা কত হবে, সেম হবে। আমরা এখানে ধরে নিচ্ছি সেটা হলো কিউ। ওকে, তাহলে প্রত্যেকটি ধারকের যদি আধান সেম হয়, এবার আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ধারকের যে ধারকত্ব সেটা আলাদা আলাদা। তাহলে আমরা কি বলতে পারি, প্রত্যেকটি ধারকের যে বিভব হবে সেটা আলাদা আসবে। তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে বিভব সেটাকে আমরা যদি V1 বলি, V1 ইকুয়াল টু কত হয়ে যাবে, V1 ইকুয়াল টু হয়ে যাবে, দেখো আমরা কি জানি কিউ ইকুয়াল টু CV। তাহলে V1 ইকুয়াল টু কত হয়ে যাবে, কিউ বাই C1, কারণ এই যে প্রথম ধারক তার যে আধান সেটা কত কিউ এবং এর যে ধারকত্ব সেটা হলো C1। তাহলে V2 ইকুয়াল টু কত হবে, V2 ইকুয়াল টু হবে কিউ বাই C2 অ্যান্ড সিমিলারলি V3 সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই C3, তাই তো। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এবার দেখো এই যে V1 V2 V3 এরা কিভাবে আসবে, এই যে প্রথম ধারক তার একরসে বিভব আসবে V1, তাই তো। দ্বিতীয় ধারকের একরসে বিভব কত আসবে V2 এবং তৃতীয় ধারকের একরসে বিভব আসবে V3। অর্থাৎ এই যে এই দুটো পয়েন্টের মধ্যে যে টোটাল বিভব আসছে সেটা কত, সেটা হলো V1 প্লাস V2 প্লাস V3, কারেক্ট। কিন্তু আমরা দেখো এই দুটো পয়েন্টের মধ্যে কি কানেক্ট করেছি, ভি বিভবের একটি সোর্স। তাহলে এই যে V1 প্লাস V2 প্লাস V3 এটা কি হবে, এই ভি এর সঙ্গে ইকুয়াল হবে, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, তাই তো। আচ্ছা, তাহলে এটা আমরা কেন লিখছি, এটা আমাদের লেখার কারণ হলো আমরা এখান থেকে একটি বিষয় ফাইন্ড করতে চাই। কি ফাইন্ড করতে চাই সেটা দেখো আমরা এখানে লিখে দিচ্ছি যে আমরা কি ফাইন্ড করতে চাই, আমরা ফাইন্ড করতে চাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এবার এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিষয়টি কি, দেখো আমরা কেন কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স ইউজ করলাম, কারণ আমাদের একটি ডিজায়ার্ড ভ্যালুর ক্যাপাসিটার প্রয়োজন, তাই তো। তাহলে সেই যে ডিজায়ার্ড ভ্যালুর ক্যাপাসিটার সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। অর্থাৎ আমাদের যত মানের ক্যাপাসিটেন্স প্রয়োজন সেটা তো আমরা এখান থেকে তৈরি করতে যাচ্ছি, তাহলে সেই যত মানের ক্যাপাসিটেন্স আমরা তৈরি করতে চাই সেটাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। কারণ এদেরকে আমরা এই কম্বিনেশনে যুক্ত করলাম, এদের বদলে যদি আমরা একটি মাত্র ক্যাপাসিটার ইউজ করতাম তাহলে তার যেই ক্যাপাসিটেন্স আমাদের প্রয়োজন ছিল সেটাকে আমরা কি বলবো, এই যে সমবায় তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব। তাহলে এখান থেকে আমরা এই যে শ্রেণী সমবায় ইউজ করেছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কত হচ্ছে সেটাই এখানে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে ধরুন এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, V1 প্লাস V2 প্লাস V3 সেটা কি ভি ইকুয়াল টু, এবার ধরুন এই যে পুরো সার্কিট তার বদলে আমরা একটি মাত্র ক্যাপাসিটার ইউজ করেছিলাম, যেখানে আমাদের যে বাকি কন্ডিশন সেগুলো কি থাকবে সেম। তাহলে এখানে আমরা ভি বিভব প্রভেদের একটি ব্যাটারি ইউজ করেছি, এখানে আমরা যে ক্যাপাসিটারটি ইউজ করেছি সেটা ভ্যালু হলো সি, ঠিক আছে, যেটা আমাদের ডিজায়ার্ড ভ্যালু ছিল। তাহলে এর অ্যাক্রসে যে বিভব আসবে, মানে এর মধ্যে ধরুন আমরা কি বলছি, এর মধ্যে আমরা বলছি আধান কত, আধান হলো কিউ, ঠিক। তাহলে কিউ যদি আধান হয় এবং এর ধারকত্ব যদি সি হয় তাহলে এর অ্যাক্রসের বিভব ভি, তাহলে ভি ইকুয়াল টু কত লেখা যাবে, সেটা হয়ে যাবে কিউ বাই সি। এবার এই ভ্যালুটি যদি আমরা এখানে পুট করি এবং V1 V2 V3 এর ভ্যালু পুট করি তাহলে এখান থেকে আমরা কি তুল্য ধারকত্ব সি সেটার ভ্যালু পেয়ে যাব। তাহলে কি করে করা হচ্ছে চলো আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা কি করছি যে ভি এর ভ্যালু কত পেয়ে গেলাম, ভি ইকুয়াল টু হলো কিউ বাই সি। তাহলে কিউ বাই সি ইকুয়াল টু V1 মানে কিউ বাই C1, তাই তো, কিউ বাই C1 প্লাস V2 মানে কত, সেটা হচ্ছে কিউ বাই C2 প্লাস V3 মানে কিউ বাই C3। এবার সবার উপর থেকে কিউ কাটা চলে যাবে, তাহলে এখান থেকে কি থাকবে, এখান থেকে থাকবে হলো 1/c ইকুয়াল টু 1/c1
প্লাস 1/C2 প্লাস 1/C3, তাই তো? তাহলে আমরা কি পেয়ে গেলাম 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। অর্থাৎ আমাদের যখন একটি শ্রেণী সমবায় থাকবে ধারকের, তখন তার ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব পাওয়া যাবে সেটা আমরা ডিরেক্টলি পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? তুল্য ধারকত্বের যে অনন্যক সেটা কি প্রত্যেকটি ধারকের অনন্যকের সমষ্টির সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। তাহলে শ্রেণী সমবায় আমরা কিভাবে কানেক্ট করি? ধারকগুলোকে ব্যাক টু ব্যাক কানেক্ট করি এবং তাদের ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব আসে সেটা কত আসে? 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখানে যদি আরও ধারক থাকতো তাহলে তাদের ক্ষেত্রে কি আসতো? 1/C4 1/C5 এভাবে অ্যাড হতে থাকতো, তাই তো? আর এই যে শ্রেণী সমবায়, এখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কি মনে রাখতে হবে? যে প্রত্যেকটি ধারকের জন্য কি থাকে? সবার কিন্তু আধানের মান সেম হয়। ওকে, তাহলে আমরা সিরিজ কম্বিনেশন সম্পর্কে পড়ে নিলাম। এবার চলো আমরা চলে আসি প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হলো সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, তাই তো? প্যারালাল কম্বিনেশন। তাহলে এই যে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, এখানে আমরা ধারকগুলোকে কিভাবে যুক্ত করব? দেখো, এখানে যে আমাদের ধারকগুলো আছে তাদের আমরা কি করব? তাদের যে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত তাদেরকে আমরা একটি বিন্দুতে যুক্ত করব। কীরকম সেটা ছবিটা আঁকলেই তোমরা বুঝে যাবে। তাহলে দেখো, এটা আমাদের ধরে নাও ধারক C1, এটা C2 আর এটা হলো C3। ওকে, তাহলে এদের যে ফার্স্ট অ্যান্ড এন্ড টার্মিনাল, তাহলে এটা হচ্ছে সবার ফার্স্ট টার্মিনাল আর এটা হলো সবার এন্ড টার্মিনাল। তাদেরকে ধরুন আমরা একটি বিন্দুতে যুক্ত করে দিচ্ছি। তাহলে এই একটি বিন্দুতে আমরা সব টার্মিনালগুলোকে যুক্ত করে দিলাম। একই রকমভাবে এদেরকেও আমরা এই একটি বিন্দুতে যুক্ত করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে আমাদের কম্বিনেশনটি তৈরি হলো, এই কম্বিনেশনকে আমরা কী বলবো? প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। তাহলে এই দুটো প্রান্তের মধ্যে আমরা কী করছি? এই দুটো প্রান্তের মধ্যে আমরা একটি ব্যাটারি লাগিয়ে দিচ্ছি, যার বিভব প্রভেদ কত? সেটার বিভব হলো ভি। ওকে, তাহলে দেখো এখানে কি হবে? এই যে প্রত্যেকটি ধারক C1 কোথায় কানেক্টেড? এই আমরা এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি এ আর বি। এ আর বি এর মধ্যে C1 কানেক্টেড, এ আর বি এর মধ্যে C2 কানেক্টেড, এ আর বি এর মধ্যে C3 কানেক্টেড, তাই তো? আবার আমরা কি দেখতে পাচ্ছি? এ আর বি এর মধ্যে যে বিভব প্রভেদ সেটা কত? ভি। তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেকটা ধারক কিসে আছে? প্রত্যেকটা ধারকের যে বিভব সেটা কি হবে? সমান হবে। তাহলে প্যারালাল কম্বিনেশনের জন্য আমাদের কি মনে রাখতে হবে? প্যারালাল কম্বিনেশনের প্রত্যেকটা যে ধারক থাকে তাদের অ্যাক্রসে যে বিভব হয় সেটা কি হয়? সমান। তাহলে আমরা কি বলতে পারি? পোটেনশিয়াল অ্যাক্রস ইচ ক্যাপাসিটার ইজ সেম, তাই তো? তাহলে প্রত্যেকটি ধারকের অ্যাক্রসে যে বিভব সেটা কি হবে? সেটা সমান হবে। তাহলে প্রত্যেকের অ্যাক্রসে যদি বিভব সমান হয় এবং প্রত্যেকের যদি ধারকত্ব আলাদা আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকের যে আধান হবে, আধান কি সেম হবে? না, আধান কি হবে? আলাদা। তাহলে এর ক্ষেত্রে ধরো আধান বলছি আমরা Q1, এর ক্ষেত্রে আমরা বলছি আধান Q2 এবং এর ক্ষেত্রে আধান বলছি Q3। কারেক্ট। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে Q1 ইকুয়াল টু কত আসবে? দেখো, Q1 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে C1 ইন্টু ভি। একই রকমভাবে Q2 ইকুয়াল টু কত লেখা যেতে পারে? Q2 ইকুয়াল টু লেখা যেতে পারে C2 ইন্টু ভি, কারণ প্রত্যেকের বিভব তো সেম, খালি তাদের কি ধারকত্ব আলাদা আলাদা। তাহলে Q3 সেটা ইকুয়াল টু কত হবে? C3 ইন্টু ভি। কারেক্ট। তাহলে দেখো, এই যে Q1 Q2 Q3 সেটা কি? এই যে টোটাল সমবায়, এর ক্ষেত্রে মোট আধান। এবার এই যে ব্যাটারি, এ তো পজিটিভ আধানে সাপ্লাই দিচ্ছে, মানে টোটাল যে আধান সাপ্লাই দিল সেটা কে দিল? এই সোর্স থেকে গেছে। এবার এর তো একটা লিমিটেশন থাকবে যে কতখানি আধানে সাপ্লাই দিতে পারবে। ধরে নিচ্ছি এ ম্যাক্সিমাম আধান সাপ্লাই দিয়েছে কিউ। তাহলে এই যে কিউ সেটা কি হবে? এই Q1 Q2 Q3 এদের সমষ্টির সাথে সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? Q1 প্লাস Q2 প্লাস Q3, তাই তো? তাহলে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এবার এই ক্ষেত্রে যদি আমরা এর যে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে চাই, সেটা কি করে করব? আমরা জানি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হবে? এই যে পুরো সার্কিটটি আছে এটাকে আমরা কি করব? একটি মাত্র ক্যাপাসিটার দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ যেটা আমরা কিনে আনতাম, তাই তো? তাহলে সেটা দিয়ে আমরা যদি করি তাহলে আমাদের সমবায় সেটা দেখতে কীরকম হয়ে যাবে? এটা এরকম হয়ে যাবে। এখানে আমাদের এই যে ব্যাটারি কানেক্টেড, এর বিভব কত? এর বিভব হলো ভি, আর এর যে তুল্য ধারকত্ব সেটা আমরা ধরে নিচ্ছি সি। ওকে, আর এর থেকে কত আধান যাবে? এর থেকে আধান যাবে হলো কিউ। অর্থাৎ এই যে ধারক আছে এর মধ্যে আধান কত? সেটা হলো কিউ, এর অ্যাক্রসে বিভব সেটা হলো ভি এবং এর ধারকত্ব কত? সি। তাহলে এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু কত লিখতে পারি? কিউ ইকুয়াল টু লিখতে পারি সিভি, তাই তো? এবার দেখো, আমরা সেম ব্যাটারিটিকেই তো এখানে কানেক্ট করেছিলাম। তাহলে এই যে কিউ আর এই কিউ, এই দুটো কি হবে? সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে কিউ ইকুয়াল টু
Q1 প্লাস Q2 প্লাস Q3 যেটা ছিল, তাহলে সেখান থেকে আমরা দেখো লেখা যাবে এই কিউ ইকুয়াল টু CV, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে Q1 প্লাস Q2 প্লাস Q3। দেখো Q1 এর ভ্যালু C1V, Q2 এর ভ্যালু C2V, Q3 এর ভ্যালু C3V, তাহলে প্রত্যেকের থেকে আমরা V কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু V, কারেক্ট। তাহলে দেখো CV ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু V, তাহলে এখান থেকে V আর V ক্যান্সেল হয়ে যাবে, তাহলে C ইকুয়াল টু কত আসবে, C ইকুয়াল টু আসবে C1 প্লাস C2 প্লাস C3। ওকে, তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম তুল্য ধারকত্বের মান কখন, যদি আমরা কি সমবায় ইউজ করি, প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে যদি তুল্য ধারকত্বের মান আসে, সেটা কত আসে, প্রত্যেকটি ধারকের ধারকত্বের সমষ্টির সঙ্গে সমান। ওকে, তাহলে প্যারালাল কম্বিনেশন আমাদের কি কি মনে রাখতে হবে, এখানে আমরা কি করি, এখানে আমরা প্রত্যেকটি ধারকের প্রথম এবং শেষ প্রান্তকে একই বিন্দুতে যুক্ত করি। এখানে যে প্রত্যেকটি ধারক থাকে তাদের ক্ষেত্রে কি সমান হয়, তাদের ক্ষেত্রে সবার যে পোটেনশিয়াল বা বিভব সেটার মান সমান হয়। আর এদের ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব আসে সেটা কি আসে, সেটা আসলে প্রত্যেকটি ধারকের ধারকত্বের সমষ্টির সঙ্গে সমান। ওকে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম যে ধারকের কম্বিনেশন কি বা কম্বিনেশন অফ ক্যাপাসিটার সম্পর্কে শিখলাম। এখানে আমরা কি করলাম, যে ক্যাপাসিটেন্সের যে এই কম্বিনেশন সেটা কেন ইউজ করতে হয় সেটা জানলাম, এবং তার যে দুটো কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন, সেগুলো সম্পর্কেও ডিটেলে আলোচনা করলাম। তোমাদের যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম ডাউট থাকে তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।